নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এঁচোড়ের এইরকম রেসিপি একবার বানিয়ে খেলে মাংসের স্বাদ ভুলে যাবে। মাংসের স্বাদের এই রেসিপি খুব সহজে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা ফলো করে। তার জন্য এখানে আমি এঁচোড় এবং আলু সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সয়াবিনগুলো আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত। এবার একটি পাত্রে আমি জল নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। দিয়ে এঁচোড়গুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়ের ভেতরে যে কষটা থাকে এইভাবে সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আমি এটাকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আমি রেসিপিটার জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি অল্প পরিমাণ আদা, অল্প পরিমাণ রসুনটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটা টমেটোর কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এদিকে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আলুগুলোকে আমি অল্প লাল করে ভেজে নেব। বন্ধুরা, এঁচোড়ের এই রেসিপিটাতে আলু এবং এঁচোড় সুন্দর করে ভেজে নিলে খুব সুন্দর খেতে লাগে এবং জিনিসটা খুব গোটা গোটা থাকে, মাংসের টুকরের মতো। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো প্রায় একদম ভাজা হয়ে গেছে। যেহেতু সেদ্ধ আলু তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে এঁচোড়গুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভিটা তৈরি করব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করেছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। গরম তেলে চিনিটা দিলে রেসিপিটার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। চিনিটা অল্প লাল হতেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা গোটা লঙ্কা। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে লো থেকে মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটার টেস্ট কিন্তু ততই ভালো হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এইভাবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে এবং ধনের গুঁড়ো। যারা ঝাল কম খান আপনারা লঙ্কার গুঁড়োটা কম দিতে পারেন, কারণ আগে কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়েছি। দিয়ে ভালো করে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিলাম। বন্ধুরা, শুকনো মশলার গুঁড়োগুলো দিলে সহজে পুড়ে যায়, তাই আমি এইভাবে জলে গুলে ব্যবহার করলাম। তাতে কিন্তু একদমই মশলাটা লেগে যাবে না বা পুড়বে না। দিয়ে এটাকে ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং তেল ছেড়ে আসে। দেখুন আমার মশলাটা একদম প্রস্তুত। এবার ভেজে রাখা আলু এঁচোড়গুলো আমি ওর মধ্যে দিয়ে দেব এবং যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিনগুলো একটু ভেজে নিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে 1 মিনিট মিশিয়ে নেব এবং ওপর থেকে দিয়ে দেব স্বাদমতো লবণ। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আমার কষানো হয়ে গেছে। এবার লবণ আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আরও 1 মিনিট মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু সেদ্ধ জিনিস তাই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার দিয়ে দিলাম গ্রেভিটা পাতলা করার জন্য অল্প পরিমাণ জল। দিয়ে ভালো করে এটাকে আমি ফুটে উঠতে দেব। দেখুন বন্ধুরা, আমার ফুটে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতার কুচি এবং অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিলেই প্রস্তুত আজকের এঁচোড়ের রেসিপি।